মাল্টি-বিলিয়ন ডলারের মানি লন্ডারিং এবং মাদক চক্রকে আটক করতে সমর্থ হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। রাশিয়ান এই চক্রকে আটক করতে পারাকে অর্থ পাচার রোধে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্য বলে মনে করছে সংস্থাটি। ব্রিটেনে চক্রটির ৭১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির নেটওয়ার্ক রয়েছে প্রায় ৩০টি দেশে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২১ সালের ২৯ নভেম্বর করোনাকালীন সময়ে অর্থ ও মাদক পাচার চক্রের এই সদস্যকে গ্রেপ্তার করা হয় লন্ডনে। এরপর শুরু করা হয় বিষয়টি নিয়ে বৈশ্বিক তদন্ত। ফাওয়াদ সাইদি ২৫০,০০০ পাউন্ড ক্যাশ বহন করছিল তার গাড়িতে। মাদক ও অর্থ পাচার চক্রের এই সদস্যকে দেয়া হয় ৪ বছরের কারাদণ্ড। তারপর আবিষ্কৃত হয় চক্রটির অন্যান্য রাশিয়ান ভাষাভাষী সদস্যদের অবস্থান। মস্কো থেকে পরিচালিত এই চক্রের কাছে অর্থ পাচার করা হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে ক্যাথারিন সুদানোভা নামের এই রাশিয়ান তরুণী। করোনাকালে টাকা লেনদেনে চক্রটি বিপাকে পড়লে এই তরুণীর পরিকল্পনা মতোই টাকা পাচার করা হতো। গত ৩ বছরে ব্রিটেনে গ্রেফতার করা হয়েছে চক্রটির ৭১ সদস্যকে। ক্রাইম এজেন্সি বলছে, চক্রটির সদস্যরা বিভিন্ন স্থান থেকে ক্যাশ গ্রহণ করে তা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করত। দেখা গেছে কেবল একটি চক্র ৫৫ স্থান থেকে অর্থ গ্রহণ করেছে প্রায় ২২টি গ্রুপ থেকে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের নির্দেশনা দিত ক্যাটারিনা সুদানোভা এবং জর্জ রসি ও এলিনা, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। চক্রটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার করত মস্কোতে, আর সে অর্থে মাদক কেনা হতো সাউথ আমেরিকার একটি দ্বীপ থেকে। আর রাশিয়ার চক্রটি নিজেদের কমিশন গ্রহণ করত বিভিন্ন ভুয়া কোম্পানির মাধ্যমে। জর্জ রসির কোম্পানি ছিল লন্ডনে। বিবিসি অনুসন্ধানে গিয়ে তাকে পায়নি সে ঠিকানায়। I'm looking for TGR and George Rossi. I'm really sorry, I don't think I know anyone in this building. রসি কোথায় সে খোঁজও পাওয়া যায়নি। এই আন্তর্জাতিক বিশ্লেষক ন্যাশনাল ক্রাইম এজেন্সির ভূমিকার প্রশংসা করেছেন, কিন্তু এই চক্র পুরোপুরি ধ্বংস করা কঠিন বলে মন্তব্য করলেন তিনি। I think this Russian network has been smashed, and it was clearly hugely significant. And I think it sends out a real warning shot to other networks operating in the UK that law enforcement actually do have the resources and the skills to be able to track down these networks and break them. But there's much more work to do, I think, to disable the broader threat from Russia. ন্যাশনাল ক্রাইম এজেন্সি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালালেও চক্রের বাকি সদস্যরা সরে যায়নি পথ থেকে। এদের ডালপালা বহু বিস্তৃত, যা উপড়ে ফেলা সহজ নয় বলে মন্তব্য করলেন বিশ্লেষকরা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।